বলছি স্যার, আজকে শুভ সপ্তমী শারদ উৎসব চলছে সারা পশ্চিমবঙ্গে। আপনি এই শাহপুর গ্রাম পঞ্চায়েতের উদয়নগর অগ্রদূত ক্লাবে উপস্থিত, কি বলবেন স্যার? আমি প্রত্যেকটা পঞ্চায়েতে এসে প্রত্যেকটা পূজা মণ্ডপে এসে ঘুরে যাই। আর আজকে শুধু না, যখন থেকে আমি এমএলএ হয়েছি তখন থেকে স্টার্ট করেছি। আর যতদিন বেঁচে থাকবো ততদিন আমি ঘুরবো। এক, দুই নম্বর, আজকে আমাদের এই পুজো, দুর্গা পুজো সব থেকে গর্বের বিষয় হয়ে গেছে। কেন? ওয়ার্ল্ড অর্গানাইজেশন আমাদেরকে, ইউনেস্কো আমাদেরকে রিওয়ার্ড দিয়েছে। কি রিওয়ার্ড দিয়েছে? ইনট্যাঞ্জিবল কালচারাল হেরিটেজ অফ হিউম্যানিটি দিয়েছে। পরব তো অনেকগুলো আছে, কিন্তু কোনো পরব, কোনো পুজো, কোনো ফেস্টিভ্যাল নিতে পারেনি। এটা শুধু দুর্গাপূজা নিয়েছে। আর এই দুর্গাপূজার জন্য আজকে পশ্চিমবাংলার নামটা বিখ্যাত হয়েছে। এক, দুই নম্বর, যখন ইউনেস্কো এটা দিতে পারে, এটাতে আয় কত হয় আমাদের। সবথেকে বড় ব্যাপার, এই পূজার মাসে, এই পূজার দিনগুলোতে কোনো মানুষকে আমরা বসে দেখতে পাই না। সবাই কিছু না কিছু করছে। কেউ ফুচকা তৈরি করেছে, কেউ ফুচকা খাচ্ছে, মা বোনরা সেজে গুজে প্যান্ডাল ঘোরে, ছোটো ভাই বোনরা ওরা পূজা মণ্ডপে ডান্স করে, তারপরে কেউ প্রতিমা তৈরি করে, কেউ খিচড়ি তৈরি করে, কেউ পানের দোকান নিয়ে বসে আছে। সবারই আয় হয়, যার জন্য এই পূজাটা। আর আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় বলে, ধর্ম যার যার, উৎসব সবার। তো উৎসবটা সবাই আমরা পালন করি। বলছি স্যার, দেখলাম এবার গোয়ালপুকুরে গতবার 89টা চেক পেয়েছিল, এবার 100 পেরিয়ে গেছে, অনুদানটা পেয়েছে। সেই আরও আগামী দিনে বেশি হবে। যখন স্টার্ট করেছিলাম আমরা এটা কয়টা পুজো নিয়ে, আর আজকে 100টা পেরিয়ে গেছে। আরও আগামী দিনে 100 থেকে বেশি হবে। স্যার বলছিলাম আরেকটা কোশ্চেন, যেহেতু এটা পুজো রিলেটিভ না, ডাঙ্গিপাড়া শ্রীপুর বাজার থেকে পুকুরাদা যে রাস্তাটা খুবই স্যার এখন বর্ষার পরে শোচনীয় অবস্থা, যদি আপনি একটু দেখেন। এটা অ্যাকচুয়ালি সিপিডব্লিউতে পড়ে, আমাদের অতারে পড়লে আমরা করে দিতে পারতাম, কিন্তু যেহেতু সিপিডব্লিউডি সেন্ট্রাল পিডব্লিউডি করে, আর সেন্ট্রাল পিডব্লিউডি মোদিজি তো ওখানে লম্বা লম্বা কথা বলে, এই পূজা মণ্ডপগুলো কথা বলা ঠিক না আমাকে। তাও আমি বলে দিলাম যে যেখানে 1,95,000 কোটি টাকা আটকে রেখেছে, আর বিএডিবির টাকা বন্ধ করে রেখেছে, পিএমওয়াই টাকা বন্ধ করে রেখেছে, এমজি এনার্জি টাকা বন্ধ করে রেখেছে, টাকাগুলো কোথায় যাচ্ছে? তো সিপিডব্লিউ রাস্তাটা করতে পারে না, ওরা বলে দেখ না সেন্ট্রাল গভর্নমেন্টকে, আমরা করতে পারবো না, আমরা করে দেবো। অত কিছু করছি। আপনারা বলেছিলেন যে একটা রাস্তা করুক বিজেপি গোয়ালপুকুরে ঝিলমিলি বাজার থেকে শোলপাড়া। ওটাও তো করতে পারলো না। 15 বছর পরে আমাকে করতে হলো। ওই রাস্তাটা স্টার্ট হয়ে গেছে, এই রাস্তাটা না, এরপরে রাস্তাটা যেটা মোহাম্মদপুর থেকে আপনার জঞ্জলি মোড়। আমি তো দেখলাম কার্তিক পাল বাবুকে করতে পারলেন না, দেবশ্রী রায় চৌধুরী করতে পারলেন না, মোহাম্মদ সালিম করতে পারলেন না, শ্রীমতী দীপা দাস মুন্সি করতে পারলেন না, আমাকে লাস্টে করতে হলো। এটাও বলে দেখ না সিপিডব্লিউডি কে আমরা করতে পারবো না, অত পয়সা আটকে রাখার পরেও আমরা করে দিতে চাই। বলছি দাদা, আজকে আপনাদের রাজ্যের মাননীয় মন্ত্রী গোলাম রব্বানী এই মুহূর্তে আপনাদের উদয়নগর অগ্রদূত ক্লাবে এসে ভিজিট করে গেলেন, কি বলবেন দাদা? হ্যাঁ, খুবই ভালো লাগছে। আর উনি আমাদের ক্লাবে এসেছেন, উনি পদধূলি দিলেন, আমাদের আশীর্বাদ করলেন। সবচেয়ে বড় কথা, উনি এসে আমাদের গ্রামের এই রাস্তাটাতে দেখছেন, এই যে কি বলে যেটা নেপাল মোড় থেকে বাঁশপুকুর মোড় পর্যন্ত এই রাস্তা দিয়েই উনি আসছেন। উনি হয়তো এসে উপলব্ধি করতে পেরেছেন রাস্তাটা কি অবস্থা, আমরা কতটা সমস্যার মধ্যে দিয়ে আছি, সেটা উপলব্ধি করতে পেরেই হয়তো উনি আমাদের প্রতিশ্রুতি দিয়ে গেছেন যে এটা স্যাংশন হয়ে গেছে, এটা লিস্টে আছে, অল্প কিছুদিনের মধ্যে এটার কাজ শুরু হবে। তাহলে হয়তো আমাদের যে ভোগান্তি, এই ভোগান্তিটা থেকে আমরা হয়তো মুক্তি পাবো। এবং দেখা যাচ্ছে এত শর্ট নোটিফিকেশনে একজন মন্ত্রী চলে আসছে এবং পুজো কমিটিকে উৎসাহ দিয়ে গেলেন, সেই বিষয়ে একজন ব্যক্তিগত আপনি পুজো কমিটির একজন দায়িত্ব রয়েছে, সেই দিক থেকে। হ্যাঁ, সত্যি কথা বলতে কিভাবে নেবেন আপনারা আমি সেটা জানি না। আমি ব্যক্তিগতভাবেও আমি 1 ঘন্টা আগেও আমার জানা ছিল না যে স্যার আসছেন, হঠাৎ করে জানতে পারি। তো যেভাবেই হোক যতটুকু পেরেছি ব্যবস্থা করার চেষ্টা করেছি, স্যারকে সম্মান করার চেষ্টা করেছি। আর এত অল্প সময়ে না হয়ে যদি একটু সময়টা একটু বেশি পেতাম, তাহলে হয়তো স্যারকে
ওয়েলকাম করার জন্য আমরা একটু পর্যাপ্ত সময় পেতাম এবং কিছু করতে পারতাম। এবং শাহপুর টু অঞ্চলবাসীর আরেকটা মূল সমস্যা এখন রয়েছে, যেটা শ্রীপুর বাজার থেকে পুকুরাদা অব্দি রাস্তা। আমরা নর্থ বেঙ্গল টিভি সেই প্রশ্নটাও মন্ত্রী সাহেবকে করেছিলাম। উনি বললো যে এটা সিসিডাব্লিউর আন্ডারে আছে এবং ওরা যদি ওখান থেকে নো অবজেকশন বা ক্লিয়ারেন্স দেয় তাহলে ওনার ডিপার্টমেন্ট থেকে করে দেবে। সেই বিষয়ে কি বলবেন? দেখেন স্যার এটা ঠিকই বলেছেন, আমি ছিলাম ওখানে, উনি যেটা বললেন সেটা এটা হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে। ওখান থেকে যদি ক্লিয়ারেন্স না আসে তাহলে উনি ব্যক্তিগতভাবে হয়তো কিছু করতে পারবেন না। তো আমি আমার এই ছোট্ট কথা অতদূর পর্যন্ত যাবে কি যাবে না সেটা আমি জানি না, তবে আমি আগ্রহ করব সে রাজ্য সরকার হোক বা কেন্দ্রীয় সরকার হোক, আমাদের যে সমস্যাগুলো সেই সমস্যাগুলো যেই এর দায়িত্বপ্রাপ্ত বা ভারপ্রাপ্ত অধিকারী থাক, যার আন্ডারে এটা থাক, সে যেন এই সমস্যাগুলো হাল করে। তাহলে আমরা যে প্রান্তিক মানুষগুলো আছি গ্রামে, এরা অনেকটা সুবিধা পাবে। আর দুর্গাপূজার কি শুভেচ্ছা বার্তা দিবেন এলাকাবাসী? সবাইকে দুর্গাপূজার শুভেচ্ছা, বলবো সবাই আনন্দ করো, খুশিতে থাকো, একে অপরকে সঙ্গে নিয়ে চলো। সবাই, কেউ আমাদের শত্রু না, কেউ আমাদের। যুব সমাজ বেপরোয়া ড্রাইভিং করে, সেই বিষয়ে যদি একটু বলেন। সেই বিষয়ে বলবো, এই বিষয়ে খুব সতর্ক হওয়া দরকার, কারণ ছোট্ট একটা ভুল বড় বিপদ ডেকে আনতে পারে। আপনি চলে যাবেন, হয়তো তাদেরকে রেখে যাবেন, তারা সারা জীবনের কষ্ট ভোগ করবে। এই কারণে বলছি, সবাইকে বলছি, আপনারা গাড়ি চালান, সাবধানের সাথে চালান এবং নিজে বাঁচুন, অন্যকে বাঁচতে সাহায্য করুন। আপনার নাম? আমার নাম গৌতম বিশ্বাস। ক্লাবের কোন দায়িত্বে রয়েছে? আমি ক্লাবের ট্রেজারারের দায়িত্বে আছি।